সমুদ্র মন্থনকালে বিষ উঠল, কে নিল? কোন দেবতা নিল? সবাই ভয়ে পালিয়ে গেল, মরমর অবস্থা। শিবজি সেখানে পৌঁছে গিয়ে বললেন, ভয় নাই, আমি খেয়ে নেব। ভাবতে পারে কত বড় বৈষ্ণব! আমার মৃত্যু হলে হবে, কিন্তু তোমরা বেঁচে থাকো, এরই নাম বৈষ্ণবতা। নিতে পারে, দিতে পারে, নেয় না, চায় না। হরিনাম শুনুন, যা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না, জীবনদায়ী ঔষধ। দুর্বল সবল হয়ে যাবে, নির্ধন ধন প্রাপ্ত হয়ে যাবে, মৃত্যুমুখী জীব অমর বেনে যাবে। এই সেই কথা। শিবজির এক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। শুনুন হরিনাম। হরিনামকে আমরা এখনো ধরতে পারি না, বুঝতে পারি না, তাই হরিনামের ক্রিয়া, হরিনামের ফল আমরা প্রাপ্ত হতে পারছি না। আহা, এই হরিনাম করে শিবজি, ভগবান শিব মৃত্যুঞ্জয়ী হয়ে গেল, মৃত্যুকে জয় করে নিল। তা আমরা সেই হরিনাম গেয়ে মৃত্যু ভয়ে কাঁপছি, তার মানে এখনো ধরতে পারি না, এখনো শোনাটা হয়নি হরিনামের মহিমা। মহাপ্রভুর কথা এখনো শুনিনি ভালো করে। শুনছি দিনের পর দিন, কিন্তু শোনার মতো করে শুনি না, বোঝার মতো করে শুনি না, তাই বোঝা হয় না, তাই হরিনামকে ধরতে পারি। হরিনাম সবসময় করুন, ভেতরে চলতে থাকলে এই যেমন দেখবেন প্রমাণ হয়ে যায় যে এর ভেতরে কি চলছে। একটা ছোট্ট কাহিনী বলি। নদিয়া নগরের রাজা যখন ছিলেন কৃষ্ণচন্দ্র, তো তখন তার দরবারে ওই যে পেটওয়ালা একজন, ভারী সুন্দর লোক, ওর পেট তো নয়, যেন বুদ্ধির ভাঁড়, মানে চলার আটে, মানে যেন মনে হয় পেটটাকেই ধরে নিয়ে যায়, চলাটা এরকম। তা সে রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে অনেকেই কাজ করে, কিন্তু কে যে কোন ভাষীর লোক, কোন ভাষায়, তার যে মাতৃভাষা, এটা ধরা যায় না। একটা লোক খুব চালাক, উড়িয়াও বলে, হিন্দিও বলে, আবার বাংলাও ভালো বলতে পারে। সে যে কোন জাতি কেউ ধরতে পারছে না। তো সেইটা কৃষ্ণচন্দ্র যে বলছেন, আমার দরবারে কি কেউ নেই, এই লোকটা কোন জাতি ধরবে কি করে? তো তখন গোপাল ভাঁড় বলছেন, একদিনের মামলা, আপনি আমাকে ছেড়ে দেন, আপনার দরবারে তো সকলেই দেখে নিয়েছে, কেউ পারে না, আপনি আমাকে শুধু একদিন, এক ধাক্কায় পেটের জিনিস বেরিয়ে যাবে। কিরকম? সে কালকেই বলে দাও। তো সেই লোকটি এই যখনই বেরোবে, গোপাল ভাঁড় ঢুকবে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। লোকটি বেরোচ্ছে রাজ দরবার থেকে, গোপাল ভাঁড় তো জানেন তার যাচ্ছে, একবার ভাঁড়ে ঠেকে দিয়েছে, যা ধাক্কা মেরে দিয়েছে, সে লোক পড়ে গেছে। এখন কে যে কার যে কোনটা মাতৃভাষা, আছাড় খেলেই বেরিয়ে যাবে। ওই যে ধাক্কায় পড়ে যায় না, আচমকা যেটা বেরিয়ে যাবে ওটাই মাতৃভাষা। আর যদি কারোর সঙ্গে কথা বলে, ভেবে ধরে করে বলবে, ওকে ধরা মুশকিল। কিন্তু পড়ে যাওয়া, হুঁচুট খাওয়া, আছাড় খাওয়া, ধাক্কা লাগার সময় দেখবে ওর ভেতরে যে আসলটা। এই যে ভাঁড়ের সঙ্গে ধাক্কা হয়ে গেল, মানে ধাক্কা হয়ে গেল, যেই ধাক্কা লেগে সে লোক পড়ে গেছে, পড়ে গিয়ে বলছে, সরা তু অন্ধা হচ্ছে, মুখও দেখিতে পাচ্ছি না, মারি কিরি পোগাই। কি জাতি? উড়িয়া। পড়ে গিয়েই বলছে, সরা তু অন্ধা আছি, মুখও দেখিতে পাচ্ছি নি, মারি কিরি পোগাই দেব। যা বলে দিয়েছে, বলছেন মহারাজ বেরিয়ে গেছে, এ উড়িয়া। হ্যাঁ, ওই যে পড়ে গেছে, আর মাতৃভাষা ভেতর থেকে জানতে অজান্তে বেরিয়ে গেছে। হ্যাঁ, এই জন্য শ্রীকৃষ্ণ ভজনকারী অভ্যাস যোগেন, প্রতিদিন ভজন করলে ও আছাড় খেয়ে পড়ে গেলেও বলবে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
হুচুট খেলে বলবে জয় নিতাই, রাধে রাধে। আর আমার মতো কীর্তনিয়া পড়ে গেলে মা গো গেলাম গো, অথচ আমি কীর্তন করি, কিন্তু যখন পড়ে যাই আছাড় খাই তখন মা গো কি লাগলো গো। কিন্তু সাধুরা এটা বলে, সাধু নিরন্তর চিন্তন হচ্ছে ভেতরে, না সেটাই বেরিয়ে আসবে। এই জন্য গাইতে গাইতে গলা আর বলতে বলতে বলা অভ্যাস। হরিনাম শুনতে হবে, শুধু শোনা নয়, একে বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, আর সেটাকে অভ্যাস যোগে পরিণত করতে হবে। যেখানে যেখানে হরিবাসর হয় চলে যাই আমরা, কিন্তু শুনি ইনি ভালো গাইছেন, এনার সুর ভালো, এনার তাল ভালো, এনার নাচ ভালো, এনার বলা ভালো, বাস এই বিচার বিশ্লেষণ করেই আমাদের দিনের পর দিন কেটে যাচ্ছে। কিন্তু আমি কি নিলাম, কার কাছ থেকে কি নিলাম, কি পেলাম? আগেরটা ডিলিট করে দিয়ে এটাকে ভরে নিলাম, কি নিলাম? কু অভ্যাসকে ত্যাগ করতে হবে, সু অভ্যাস একটা একটা করে গ্রহণ করতে হবে। এর নাম হরিনাম শ্রবণহি মঙ্গলম। হরিনাম আপনি শুনছেন, এর মঙ্গল কি, নিলেন কি, জীবনে প্রয়োগ করলেন কি, সেটাই হবে প্রমাণ। তাহলে শ্রীমান মহাপ্রভু বলছেন চারি যুগে চারি ধর্ম, ধর্ম ছাড়া কর্ম হবে না, তাকে অধর্ম বলা হয়। ধর্ম ছাড়া কোনো কর্ম হবে না, ধর্ম ছাড়া জীবন চলে না। ধর্ম মানে নিয়ম, ধর্ম মানে নীতি, নীতি মানে নিয়মানুসারে চলতে হবে, যার যেটি নীতি। পশুর একটা ধর্ম আছে, মানুষের একটা ধর্ম আছে। পশু সকালবেলা উঠে কলগেট দিয়ে দাঁত মাজে। আমি কি বললাম শোনা যায়? তাহলে এরকম করুন। আমি কি বললাম জানো? সকালবেলা উঠে কুকুর, বিড়াল, বাঘ, সিংহ কলগেট দিয়ে দাঁত মাজে। তাহলে এরকম করুন। আপনি যে শুনছেন তার প্রমাণ কি? আমি যখন বলছি কলগেট দিয়ে দাঁত মাজে, মানে আপনি শুনেন। যদি শুনতেন তাহলে আপনি বলতেন না। তাহলে পশুর জন্যও সকাল, মানুষের জন্যও সকাল, কিন্তু রুটিন আলাদা, নিয়ম আলাদা, কাজ আলাদা। পশু উঠেই খাওয়ার শিকার করে, খেয়ে নেয়, খাওয়ার চালু করে দেয়, ওর রান্নার অপেক্ষা রাখে না, দাঁতটাও মাজে না, মুখটাও ধোয়ে না, জামা কাপড়, ওটা পশুর ধর্ম। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ যদি সকালবেলা উঠে গুরু মন্ত্র না জপে, ঈশ্বরকে প্রণাম করে না, সূর্যকে প্রণাম করে না, উঠেই যদি খাওয়া চালু করে দেয়, সে কে? তার মানে মানুষের ভেতরে পশুও ঢুকে গেছে। বাঘ সিংহ কি করে দেখেন, বিধাতা দিয়েছে না, ওই যে বাঘ সিংহের দাঁত দেখবেন, ফেস না, উঁচু নিচু, ছোট বড়। কেন? ওরা তো ওই হাড্ডি ভাড্ডি খায়, সব সেরকম মেশিন দিয়েছে ভগবান। কিন্তু মানুষ দেখবেন এদের দাঁত সমতল, একবারে এক ধারে সুন্দর করে সাজানো আছে, কোনো উঁচু নিচু নাই। কেন না? পশু হচ্ছে মাংসাশী প্রাণী, আর মানুষ হচ্ছে শাকাহারী। এরা গ্লাসে করে পিয়ে জল খায় মানুষ, পশু কিন্তু জল খায় জিভ দিয়ে চেটে চেটে। শুনে নেন, মানুষ কারা, পশু কারা? তারা জিভ দিয়ে জল চেটে চেটে খায়, এটি হচ্ছে পশুর ধর্ম। মানুষ পিয়ে জল খায়, আর মানুষের ধর্ম।
তাহলে মানুষের ধর্ম কি? দেবতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করা, শ্রদ্ধা নিবেদন করা, স্তুতি করা। পশুরা করে না, কিন্তু সংসারে মানুষ যদি না করে তাহলে সে কে? পশু ভি সমান। আপাতত পশুর সঙ্গে মিল আছে, মানুষ এখনো হয়নি। শোনো, পৃথিবীটাই একটা পাঠশালা, শিক্ষা কেন্দ্র। যাবৎ জীবী তাবৎ শিখি, শিখার শেষ নাই। এ পৃথিবী এক পাঠশালা। শিখো, হরি নাম শোনো, জ্ঞানী গুণীর কথা শোনো, জীবন বদলে যাবে। মানুষ হয়ে দাঁড়াবে, প্রণম্য হবে, তুমি শ্রদ্ধেয় হবে, তুমি দুর্লভ হয়ে যাবে, তোমার মূল্য বেড়ে যাবে, তোমার গুরুত্ব বেড়ে যাবে। আর যদি ধরে চলতে পারো, যদি লাইনে চলতে পারো, আর যদি জীবনটাকে এলিয়ে দাও, হেলিয়ে দাও, চালিয়ে দাও, মানে স্রোতে ভাসিয়ে দাও, তাহলে পশু ভি সমান। কত শত কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, হয়ে কত চতুরানন, কত চতুরানন, অগবরণীয়া ওর নাহি পায়, বরণীয়া ও নাহি পায়, বরণীয়া ও নাহি। বড়ই চমৎকার। ভাগ্যবান আর ভাগ্যবতী আপনারা, কারণ কি কথা শোনার সৌভাগ্য লাভ করেছে। হ্যাঁ, অর্থ থাকলে হয় না, ইচ্ছে থাকলেও হয় না, কথা শোনা। যে কথা বুঝতে পারে না, কে? কত শত আনন। আনন মানে, আনন মানে বদন। আমাদের কটা মাথা? এই যে কীর্তন গাইছে, এর কটা মাথা? ঠিক করে দেখে বলবেন, কটা মাথা? চারটা না? একটা বলছেন না, ঠিক দেখতে পাচ্ছেন না। ঠিক, আমি আপনাদেরও একটা মাথা দেখতে পাচ্ছি, আপনারা আমার মাথাও দেখছেন। জোড়া মাথা নয়, একটাই। এটি মানুষের মাথা। মানুষ যিনি সৃষ্টি করেছেন তার আবার চারটা মাথা। তার নাম ব্রহ্মাজি। প্রথম সৃষ্টি, প্রথম পুত্র, প্রথম ভক্ত, প্রথম শিষ্য। তিনি আদিতে ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে পদ্মের সৃষ্টি হলো, পদ্ম থেকে পদ্মজনী ব্রহ্মার সৃষ্টি হলো। ব্রহ্মা ভগবানের আদেশে পৃথিবী ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, সেই ব্রহ্মাণ্ডে জীব সৃষ্টি করলেন ব্রহ্মা। তাহলে কি বোঝা গেল? আমাদের যিনি সৃষ্টি করলেন তার চারটা মাথা। এই জন্য কত চতুরানন।
তো একবার ব্রহ্মার মানে ইচ্ছে হলো ভগবানকে দর্শন করে, মানে পদ্মে জন্ম হলো তো এখনো ভগবানকে দেখেন না, তার আদেশ পালন করছেন কিন্তু এখনো বসকে দেখে না, বস মানে মালিক, তাকে দেখে না। দেখবেন ব্রহ্মাজি গুজরাট প্রদেশ দ্বারকা আজও আছে, সেই জায়গায় গেলেন যে ভগবানকে একবার চোখের দেখা দেখব, আর একটু গুরুত্বপূর্ণ কিছু সৃষ্টির ব্যাপারে আলোচনা করব। তা ব্রহ্মাজি চলে গেলে সেখানে গিয়ে দেখে বড় মুছওয়ালা, মুছওয়ালা মানে জানেন তো আয়সা, জানি না পুরুষের নাকি গোপ না থাকলে তাকে পুরুষ বলে মানায় না, আমাদের এখনো বেরোয়নি, এখন বাচ্চা ছেলে তো পরে বেরোবে, তো অনেকের বেরিয়েছে, সুন্দর সাইজও করেছে, তবে যারা দ্বারপাল হয়, যারা প্রহরী হয়, সিকিউরিটি হয়, তাদের নাকি এগুলো থাকলে একটু গম্ভীর গম্ভীর লাগে, একটু বলবান বলবান। ভগবান কৃষ্ণের দরবারে যারা দাঁড়িয়ে আছে তারা মুছওয়ালা। ओ क्या चाहिए, तुम कौन है, तेरा पता क्या है, बताइए बताइए। মানে ব্রহ্মাজি অবাক হয়ে যাচ্ছে যে এ মুছওয়ালা জানে না আমি কে, মানে আমি তো ব্রহ্মা, হ্যাঁ, মানে সকলের একটা মাথা আমার চারটা মাথা, এটা বৈশিষ্ট্য আছে, একটা দাম আছে, আমি ব্রহ্মাণ্ড সৃষ্টি করি, জীব সৃষ্টি করি, তা আমার একটা মূল্য নেই, এই এরা আমাকে জানে না, বিজ্ঞাপন বোধহয় ঠিক দেওয়া হয় না, হ্যাঁ, চ্যানেলগুলো আমার নাম প্রচার করে না, কি আশ্চর্য। আরে বেটা হাম ব্রহ্মা হ্যায়, বলে আপনি কি চান, বলে আমি একটু প্রভুর দর্শন চাই, বলে ঠিক আছে আপনার নাম ঠিকানা ঠিক করে বলুন, পরিচয় আমি প্রভুকে জানাবো, প্রভু যদি আজ্ঞা দেয় আপনাকে ভিতরে নিয়ে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, গিয়ে বলো যে আমি ওই বলার কায়দাটা একটু বেশ একটু স্টাইল দিয়ে, কেননা এরকম ব্রহ্মা তো কেউ নাই, আমি তো সেই জন্য বলছেন এই বলো যে আমি চতুরানন ব্রহ্মা। চলে গেল প্রহরী, গিয়ে বললেন প্রভু, বলে ক্যা বাত, বলে একজন আপনার সঙ্গে দেখা করতে চান, আপনি যদি অনুমতি দেন তাহলে ওনাকে নিয়ে আসি। ভগবান বিষ্ণু বললেন যে কে, পরিচয় কি, বলছেন উনি ব্রহ্মা, বলছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা, আচ্ছা ওনার কাছে জেনে আসো তো ওনার কটা মাথা, এবং উনি কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, কোন ব্রহ্মা। ওই সিকিউরিটি আবার ঘুরে এসে বলছেন ধুর আপনার ঠিকানা ঠিক হয়নি, আপনি ভালো করে বলুন আপনি কি করেন, আপনি কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা। ব্রহ্মার এইখানেই মাথা ঘুরে গেল, ভক্তমণ্ডলী হরিনাম কি শুনবো গো। ব্রহ্মা বলে আমার চারটা মাথা, আমি জানি আমি একা। এখানে ভগবান জিজ্ঞাসা করেছে ও কোন ব্রহ্মা, তার মানে আমি ছাড়াও। ওরে সর্বনাশ, আমি মনে করেছিলাম আমি বিশ্ব সুন্দরী, কিন্তু দেখা গেল আমার চেয়েও। ব্রহ্মা বলছে তুমি বলো আমি চতুষ্ষণের পিতা। ওই যে জ্ঞানী চারজন আছে না, সনক সনন্দ সনাতন, আমি তাদের বাবা, সেই জ্ঞানী পুরুষের বাবা। প্রহরী বলে তাহলে দাঁড়ান এইটা গিয়ে জানাই যদি প্রভুর আদেশ হয়। আবার গেল, গিয়ে জানালেন প্রভু চতুষ্ষণের বাবা, এই তার চারটা মাথা, আমি কি ওনাকে ভেতরে আনবো? আচ্ছা নিয়ে আস, চলুন আপনাকে ডেকেছেন, চলুন ভেতরে চলুন। সেখানে গিয়ে দেখে এই যে সব চেয়ার দেওয়া আছে না,
এইসব চেয়ারে যারা বসে আছেন, কারো 10টা মাথা, কারো 16টা মাথা, কারো 48টা, মাগো কারো 100টা, আবার কারো কারো 1000টা মাথা, সব বসে আছে। সব হাত জোড়ো করে বসে আছে প্রভুর দিকে মুখ করে। এ চতুরানন যেন বক। হ্যাঁ, বকের অনেক জাতি আছে না, আমার রাজহংসের ভিতরে যদি বক ঢুকে যায়, সে বলে আমিও রাজহাঁস, তাহলে তাকে লজ্জা পেতে হবে। এই ব্রহ্মা এরকম করে যা, ও মা গো, তো 100টা মাথা, সেখানে আবার 1000টা মাথা। আমি তো সবচাইতে ছোট ব্রহ্মা, গোটা 4 মাথা। তো ভগবান বিষ্ণু বলছেন, আরে ব্রহ্মাজি সনক সনাতনের পিতা, बैठिए 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 बैठिए, ওইখানে বসে পড়ুন। হ্যাঁ, ব্রহ্মা বসে শুধু চোখের জলে ভাসছে, প্রভু আমার অহংকার মিটে গেল। আমি জানছিলাম যে আমি আপনার প্রথম ছেলে, আর আমারই কেবল 4 মাথা, আমাকেই লোকে ভগবান বলে পূজা করে। প্রভু সে অহংকার আপনি দেখিয়ে দিয়েছেন। কত শত আনন, আনন মানে বদন, কত চতুরানন বরনিয়া ওর নাহি পা। এই জায়গা থেকে হরিনাম শুরু করেন আপনারা। আমাদের ব্রহ্মাণ্ডের নায়ক ব্রহ্মাজির চতুরানন, তিনি প্রথম বেদ শুনেছিলেন ভগবানের কাছে, তিনি দীক্ষিত হয়েছিলেন ভগবানের কাছে, তিনি ভগবানের প্রিয় ভক্ত। কিন্তু তিনিও ভগবানকে চিনতে পারেনি। ভগবানের লীলা বুঝতে পারেনি। গোরা গুণ কহনে না গোরা গুণ কহনে না আমার গোরা গুণ কহনে না যা, আমার গোরা গুণ কহনে না যায়। কত শত আনন, কত চতুরানন, ওই না কত শত আনল, কত শত চতুরানল, কত শত আনন, কত চতুরানন, কত শত আনল, কত চতুরানল। বলে বরনিয়া, যারা সব সাহিত্যে শ্রেষ্ঠ জ্ঞানী, তারাও আমার গৌরের গুণগান করে শেষ করতে পারে না। গৌর হরির আদৌ অন্ত জানে না। আমি তো সাধারণ ছোট্ট একটি কীর্তনিয়া, 2 পাতা বই পড়েছি, আমি কীর্তনিয়া হয়ে গেলাম, গৌরের কথা বলে দেব। বরনিয়া ওরে নাহি পা, আমার বরনিয়া ওর নাহি পা, তারা পায় না গো। বরনিয়া ওরে নাহি পা,
হরিনাম এই শুনলাম আর বুঝে নিলাম, তাহলে তো খুবই সোজা। ব্রহ্মার চাইতে আমরা অনেক বড়, শিবজির চাইতে আমরা অনেক বড়। শিবজি আজও বসে আছেন শ্মশানে ভগবানকে জানার জন্য, আর আমরা ক্ষুদ্র জীব দুপাতা পড়ার পরেই তর্ক করি, চ্যালেঞ্জ করি। আমার মতো কেউ বলতে পারে না, আমার মতো কেউ জানতে পারে না। ভুল, একেবারে ভুলের পোকা। এর দ্বারা নরকে যাওয়া যায়, এর দ্বারা কোনোদিন ভগবানের ঠিকানা পাওয়া যায় না। বরণিয়া ওর নাহি তারা পায় না গো বরণিয়া ওর নাহি, তারা পায় না গো বরণিয়া ওর নাহি গোরা কোনো মোহনে না ওই না গোরা গুনো কহনে না যা কহা যায় না গো গোরা গুণ কহনে না যা। আমার গোরা গুনো কহনে না যা কহা যায় না গো শুধু বদন ভরে হরি বল গৌর হরি হরি কেবল উলুধ্বনি হরিধ্বনি পবন। বলো রাধা মাধব কি। জন্ম জন্ম যদি শুদ্ধ ভক্তির সহিত কীর্তন করতে পারি, আর শ্রবণেহি মঙ্গল, যদি শোনাটা অভ্যাস হয়, তবে কোনো এক জন্মে কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম পাব, আর শুরুর থেকে ভক্ত জীবন যাপন করব। কৈশোর আচরেত প্রজ্ঞ ধর্মান ভাগবতানিহ। প্রহ্লাদ মহারাজ বলছেন, যদি কেউ হরি ভজন করতে চান তো কৌমার কাল থেকে করুন, বৃদ্ধ বয়সে নয়, যৌবনে নয়, আর বার্ধক্যে নয়। হ্যাঁ, একেবারে কৌমার কাল থেকে, শিশুকাল থেকে চালু করো ভাগবত জীবন। ভাগবত পড়া, ভাগবত শোনা, ভাগবত বলা, এটা আলাদা। এর মধ্যে কি আছে, কতটুকু আছে বলা যাবে না, কিন্তু ভাগবত জীবনের মধ্যে আছে। জীবন হচ্ছে আচরণশীল, আর বলা হচ্ছে প্র্যাকটিস, লেকচারের। আচ্ছা, এটা কি মাস? চৈত্র মাস তো। এখন বাপু আমার বয়স হয়ে গেছে, মাঝে মাঝে আমি ভুলে যাই। ঠিক আছে, আপনার ভালো করে শুনবেন, না হলে সবাই গান নেড়ে দিবেন। আমি চৈত্র মাস, কিছু কিছু মা বলে, কি জানি কতটুকু কি হবে, কে জানে বাবা। বলো রাধা মাধব কি। হ্যাঁ, এক লেকচারের, সে তো কলেজের হলে গিয়ে লেকচার দিচ্ছে। শুনুন, ডিসেম্বর জানুয়ারিতে আপনারা বেগুন খাবেন না। হ্যাঁ, ঠিক আছে বাবা। ও দোকানে নেই, ঠিক আছে, এখন খুলে রাখো। বলো রাধা মাধব কি। বেগুন খাবেন না। এমনিতেই নামটা বেগুন, এর মধ্যে কোনো গুণ নাই, খেলেই চুলকান, অ্যালার্জি বাড়বে, খাবেন না। লেকচার শুনে সকলে কিন্তু এই হাত তালি দিয়েছে, দারুণ বলেছে। হ্যাঁ, দারুণ বলেছে। এখন সেই লেকচার শোনার জন্য তার নিজের গিন্নিও বসেছিল। হ্যাঁ, সে শুনে গেছে। সেদিন বেগুন ভাজা হয়েছিল, বেগুনের শুক্তো হয়েছিল, দেয়নি। ওই লেকচারের কর্তাকে দেয়নি। সে তখন বলে, আমি বেগুন কিনে আনলাম গোল গোল। তা সে কথা গোল হয়ে গেল। বলে, আমি ভেজেছিলাম গো, ভেজেছিলাম, আর শুক্তো বানিয়েছিলাম, সরিয়ে রেখেছি, তোমাকে দিইনি গো। কেন গো? কিনে আনলাম আর তুমি আমি দিলে না।
বলে কি করে দি বলো, তুমি যে লেকচার দিয়েছিলে আমিও তো সেখানে ছিলুম। তোমার গায়ে আছে না চুলকনি, তুমি বেগুন খাচ্ছ, অ্যালার্জি বাড়াচ্ছ, তোমার কাছে আমি থাকি, আমারও কিরকম কিরকম হচ্ছে। তো সে তখন বলছে, দেখো সুলতা, সুলতা ওর নাম আর কি, সুলতা, লেকচার আর জীবন আলাদা। লেকচার দেব বলে বই পড়ে গেছি, একটা পাদড়া লিখে নিয়ে গেছি, আর জীবনে আমি বেগুন ছাড়া খেতে পারিনি, তুমি কি বলো? বলে তাহলে যে তুমি লেকচার দিল, ওটা লেকচার, লেকচার দিই বলে মায়না পাই, লেকচার আলাদা আর জীবন আলাদা। এবার ভাবুন কি জিনিস চলছে পৃথিবীতে, লেকচার আলাদা, জীবন আলাদা। এই যে যেটা বলি ওটা এক, যেটা করি সেটা আর এক। ऐसा नहीं चलेगा, ऐसा नहीं होगा। বার ভেতর, আন্ডার আর ভেতর এক হতে হবে, মুখ আর মন এক করতে হবে, জীবনের পদ এক হতে হবে, ভাবনা এক হতে হবে, তবে তোমার কথা। এই জন্য হরিনাম কীর্তন করা আলাদা, পাঠ করা আলাদা, লেকচার দেওয়া আলাদা। আর কৌমারো আচরয়িতে প্রাজ্ঞ ধর্মানি হো ভাগবত। ভাগবত ধর্ম, ভাগবত জীবনটা আলাদা। সেটা হচ্ছে ভক্ত চরিত্র, কিভাবে জীবন যাপন করা হয়, ওর একটা রুটিন আছে, ওর একটা নিয়ম আছে, সেইভাবে যে চলে তার নাম ভাগবত জীবন। তো হরিনাম শুনলে, হরিনাম গাইলে জীবনটা ওই পথের হওয়া উচিত, জীবনটাই যেন একটি ভাগবত হয়ে যায়। তাহলে আর লেকচার না দিলেও চলবে, তোমার চরিত্র, তোমার মহিমা, তোমার গুণের কথা লোকের মুখে মুখে হবে, তোমাকে দেখে বহু মানুষ কৃষ্ণ ভক্ত। আহা কত শত আনন, কত চতুরানন, কত পরনিয়া ওর নাহি ওই গরুরিয়া ওর নাহি পা। তেমন মানুষ পেলাম না, তেমন মানুষ পেলাম না রে, আমি তেমন মানুষ পেলাম না, আমি তেমন মানুষ পেলাম না রে। যার পরশে লোহা সোনা হবে, তেমন মানুষ পেলাম না রে। যার পরশে মানুষ সোনা হবে, শুনে নিতাই গৌর বলবে, এমন মানুষ পেলাম না। তেমন মানুষ পেলাম না রে, আমি তেমন মানুষ পেলাম না রে, তেমন মানুষ পেলাম না রে। মাগো চন্দন ওই জন্য সকলে নিতে চাইনি, আপনার দিকে তাকালে ভয় লাগে, যেন চোখের উপরে হেডলাইট জ্বলছে। চন্দন ওরকম দিও না মা, আমি চোখ দেখতে পাবো না, শুধু চন্দন দেখব। চন্দন আলপনার মতো এঁকে দিতে হয় সুন্দর করে, যারা তিলক করেছে এনারা বা চন্দন দিলে যেন গরুর পিঠে স্ট্যাম্প মারে না, এগুলো আমার গরু। আর বড় গাঁদা ফুল দিয়ে মেরে দিল ভাস, হেডলাইট জ্বলতে থাকলো। এখানে তবু দিনের বেলা কীর্তন গাইছি, যেখানে যেখানে রাত্রে গাই কুয়াশায় ভরে গেছে, লাইট কম, শুধু হেডলাইট দেখা যাচ্ছে, মানুষের চোখ মুখ দেখতে পাই না, কেমন চন্দন দিয়ে সাজিয়ে দেয়। এই জন্য আমরা নিই না, আমাদের গোবিন্দের তিলক করেছি, জয় নিতাই। ওনারা এলে একটা বড় গাঁদা ফুল নিয়ে আসে, মেরে দেবে, হ্যাঁ বাস। এমনিতেই তো আমি দেখতে খারাপ, আমার দিকে কেউ তাকায় না, তার উপর যদি ছাপ মেরে দেয় আর কেউ তাকাবে। যাই হোক,
এমন মানুষই পেলাম না রে। আমরা তাই গৌর হরি বলবে এমন মানুষ পেলাম না রে। নিতাই গৌর হরি বলবে আমি এমন মানুষ পেলাম। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। একটু জোরসে লাগাতে হবে। নিতাই চাঁদ কি। হরিনাম গাইবার লোক ঠেলে সরাতে হবে, এত বেড়ে গেছে। হরিনাম শোনার লোক জায়গা দেওয়া যাচ্ছে না। যেখানে যেখানে যাচ্ছি মানুষ গাছে পালায় উঠে হরিনাম শুনছে, জায়গা নেই। হ্যাঁ, জায়গা কুলোচ্ছে না, মানুষ এত হরিনাম শোনার ইচ্ছা প্রকাশ করছে। হ্যাঁ, বাস্তব। তো এটা ভালো একটা জিনিস। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে একদিন এমন হবে, একদিন এমন দিন আসবে যেদিন বহু মানুষ এই পথে আসবে। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। এটি চৈতন্য মহাপ্রভুর, আমাদের প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য দেবের একটি ভবিষ্যৎবাণী, যে আজকে লোকে হরিবল বলছে না, অপেক্ষা করো আর চালিয়ে যাও, প্রচার করে যাও। একদিন এমন দিন আসবে লাখে লাখে মানুষ এই পথে আসবে। আজকে আপনাদের দেখলে আমি তো মনে করি ভবিষ্যৎবাণী সফল হতে যাচ্ছে, কারণ আপনারা দূর দূরান্ত থেকে হরি নামের টানে ছুটে এসেছে। হ্যাঁ, ভেতরের আকর্ষণ জন্ম জন্মান্তরের প্রাপ্তি বোধ আনিয়ে দেবে, আসতে বাধ্য করবে আপনাকে। কারণ আপনারা অনেক কিছু করেছেন জীবনে, অনেক কিছু দেখেছেন জীবনে, কিন্তু শান্তি পাননি। তাই আপনাকে শান্তি, সুখ, প্রেম, আনন্দ পেতে গেলে আপনাকে হরি নামে আসতেই হবে, হরিচরণ আর বলো না। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমাকে ভুলিতে তাহারে। সুধা মাকা এই কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে। সুধা খায় কৃষ্ণ না। না না, বলো না, বলো না, বলো না। বলো না আমার ভুলিতে তাহার। সুধা মাকা এই কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে। সুধা মাখায়ে হরি হরি না।
বলি গৌরাঙ্গ মহাপ্রভুকে। আসলে কি জানেন তো, প্রণাম কাকে করব, কার কাছে চাইব? কে আছে এখানে ধনী মানুষ? সকলেই তো ভিখারি। কার কাছে চাইলে জীবনটা পূর্ণ হয়ে যাবে? আছে কেউ পূর্ণ? সকলেরই কিছু না কিছু অভাব আছে। হ্যাঁ, সে ব্রহ্মারও আছে, শিবজির আছে, মা দুর্গার অভাব আছে। তাহলে কার কাছে আমরা পূর্ণ হতে পারি? পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমেবাবশিষ্যতে। নদীর অভাব আছে, সমুদ্রের দিকে যায়, কিন্তু সমুদ্রের কোনো অভাব নাই, একবারে পরিপূর্ণ। ঠিক সেরকম পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভগবান শ্রীকৃষ্ণই কেবল পূর্ণ। তার কাছে যে যত চায় ততই পায়, যা চায় তাই পায়, তবু সে ফুরায় না। আর আমরা প্রণাম করব কাকে? এই যে প্রণাম, তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন। জীবনকে ভরিয়ে তুলতে গেলে তার সুরবাত, শুরুটা কি? হরিনাম গাইতে গেলে শুরু কি? হরিনাম শুনতে গেলে তার শুরু কি? ওই একটা জিনিস প্রণাম। বাইরে গেলে শুরু কি? কাজে যাবেন, শুরু কি? কাজ শুরু করবেন, শুরুর আগে কোনটা শুরু? সেটা হচ্ছে প্রণাম। যে যে প্রফেশনাল থাকেন কেন, যে যে পেশায় থাকেন না কেন, শুরু করতে গেলেই একটা প্রণাম আপনাকে করতে হবে। জয় গুরু, শুরু করুন। তাহলে বলতে হবে কাকে প্রণাম করুন? যার কৃপায় আপনি সমৃদ্ধ হবেন তাকে প্রণাম করুন। এখানে সমৃদ্ধ আছে কে? হ্যাঁ, বলো রাধা মাধব কি। দেখেন, এক মুসলিম জমিদার, সম্রাট বলতে পারেন, তো তিনি পালকি করে গঙ্গা স্নানে যাচ্ছে। যেতে যেতে তার পালকি দাঁড়িয়ে গেল। ভেতর থেকে সম্রাট বলছেন, রে क्या हुआ, बंद क्यों, चल चलिए पत्ते चलिए না। বলে, মহারাজ কিছু মনে করবেন না, এক ফকির রাস্তার মাঝখানে বসে আছে, ও তো সরছে না, যাব কি করে? তো ফকিরকে বলো কি আমি রাজা যাচ্ছি, ও হাঁট যায়। কে? এখনই এলেন তো, আর কোনো কাজ নাই তো, আসতে দেরি হলো, কাজ সেরে এসেছেন তো, আর না গেলেও চলবে, আর না গেলেও চলবে। হ্যাঁ, কাজ থাকবে মা, কাজ শেষ হবে না, কিন্তু কাজ ফেলে আসতে হবে, কাজের কাজটা করতে হবে। এইখানেই তো আমরা দুর্বল। চার আনার জন্য আট আনা হারাই। কোনটা আগে করা উচিত সেটাই তো এখনো জানি না। কোনটা যে কাজ, কোনটা যে অকাজ সেটাই তো এখনো জানি না। কোনটা যে পথ, কোনটা যে বিপদ সেটাই বুঝতে পারি না। শুধু হাঁটতে আছে। ভোলার মা, টুম্পার মা, দিনের পর দিন কেটে গেল, খেয়ে দিয়ে ঘুমিয়ে কেটে গেল। কোথায় যাচ্ছিস রে? এটাই শেষ না আর কিছু আছে? মানুষ তো এইখানেই বেহুশ হয়ে আছে। বুঝবে কি করে কোনটা কাজ, কোন কাজ ফেলে রেখে কোনটা ধরতে হবে আগে? এটা যদি মানুষ জানতে পারত, সমস্যার সমাধান হয়ে যেত। এই জন্য তাই কি হলো, ওই যে মানে সম্রাট যাচ্ছে আর বলছে उसको हटा दो, उसको बोल दो कि हम राजा जा रहा हूं, বলে দাও আমার নাম বলো, সরে যাবে। তাই লোকজনেরা গিয়ে বলছে, বাপ ফকির রে। বলে, কে রে? বলে, তুমি একটু সরে যাও, রাজা আসছেন, উনি আদেশ করেছেন। সে উল্টো দিকেই তাকিয়ে, ছেঁড়া আলখাল্লা পরা, সে ওই বলছে ওদেরকে, বলে তোমাদের রাজাকে গিয়ে বলে দাও মহারাজ বসে আছে। পালকে যিনি আছেন তিনি রাজা, আর যিনি মাটিতে বসে আছেন তিনি মহারাজ। লোকজনেরা গিয়ে রাজাকে জানালো যে মহারাজ, ও তো এরকম কথা বলছে যে ও নাকি মহারাজ। তো রাজা হেসে বলছে, নিশ্চয় ওর মাথার কোনো গোলমাল আছে, কোথাও কোনো তার বোধ হয় লুজ কানেকশন। আচ্ছা ঠিক আছে, তো আমি নিজে যাচ্ছি।
कोई बात नहीं আমি নিজে ए फकीर क्या हुआ रे मेरा पथ क्यों रुद्ध करा रुद्ध क्यों হাঁট যা यहाँ से তো সে তখন বলে আপনি কে আমি রাজা বলে তাহলে আপনি সরে যান আমি মহারাজা ফকিরের কথা শুনে রাজা বলে তুমি যদি রাজা হবে তোমার অস্ত্র শস্ত্র কোথায় ফকির বলে অস্ত্র তার লাগবে যার শত্রু আছে যার মরার ভয় আছে তার অস্ত্র রাখতে হবে আমার শত্রুও নাই মরার ভয়ও নাই অস্ত্র রাখার কোনো দরকার রাজা বলে ওরে এ তো ফকির নয় এ অন্য अच्छा बेटा ये तो अच्छा हम समझ लिया मैं বুঝতে পারলাম কিন্তু তুমি এটা বলো তো তুমি যদি মহারাজ তাহলে তোমার রাজপ্রাসাদ কোথায় বলে আপনি অন্ধ আছেন কি বলে কেন বলে আপনি দেখতে পাচ্ছেন না আমার প্রাসাদ আপনার যে প্রাসাদ ও তো ক্ষুদ্র পিপিলিকার ঘর পিঁপড়ের ঘর হয় না মাটি দিয়ে দোতলা তিনতলা এক ফোঁটা জল পড়লে সব একতলা তাই এ তো আপনার প্রাসাদ ওই পিপিলিকার মতো উই ঢিপি আপনার প্রাসাদ তো আমার প্রাসাদের ভিতরে তাহলে সেটা কিরকম উপর দিকে তাকান ছাদ দেখতে পাচ্ছেন নীল আকাশ ওটাই তো আমার প্রাসাদের ছাদ নিতাই समझ लीजिए मगज में समझ लीजिए मगज धलाई कर लीजिए क्या बात हुआ कहां से आया तुम इतना छोटा बाक्स में रहते हैं लेकिन ये क्या बात करता है একটা ছোট্ট বাক্সের মধ্যে থাকেন আপনি পিকিলিকা কীট পতঙ্গের মতো আপনি বলছেন আমাকে আপনি রাজা এ অহংকার কোথা থেকে পেলেন পিঁপড়ের জীবন পা তুলে দিলে নাই রাজা বলি তো সাংঘাতিক মানুষ রে বাপ এ যা বলছে সবই তো সত্য আমরা তো এই নিয়েই অহংকার করে পা মাটিতে পড়ে না কিছু মনে করবেন না ফকির আপনাকে দেখে আমার জিন্দা পীর মনে হচ্ছে তা আপনি যদি আমার কথা স্বীকার করেন বলে বলুন আপনাকে আমি কিছু দান করতে চাই আপনার তো ছেঁড়া জামা কাপড় আপনাকে আমি কিছু দান করব তা আপনি যদি আমার রাজপ্রাসাদে যান ফকির বলে আবার একটা ভুলের ফাঁদে পা দিচ্ছে এ বেটা আবার দান করার ইচ্ছা জেগেছে নিজেকে ধনী মনে করেছে আমাকে ফকির চলিয়ে अपना कामना पूर्ण हो रहा है चलिए আপনার ইচ্ছা পূর্ণ হোক আপনি আমাকে দান করুন এই রাজপ্রাসাদে গেল ঠিক 5টা বেজে গেছে বিকেল 5টা আর সেই সময় মুসলিম রাজা বলছেন যে কিছু মনে করো না একটু বসতে হবে বসা যাবে তো কোনো অসুবিধা নেই তো মানে আমার নামাজের সময় হয়ে গেছে একটু বসো আমি হয়ে যাবে তাড়াতাড়ি করে নেব আপনি বসুন আপনাকে আমি দান করব নামাজটা সেরে নিন আর নামাজের একটা টাইম আছে যেরকম আপনাদের একটা হরি ভজনের টাইম আছে টাইম ব্যতিরেকে কেউ কিচ্ছু করে না যে করে সে কিছুই করতে পারে না যে টাইম ফেল করে যার সময় জ্ঞান নেই যার বাক্যের মূল্য নেই তার জীবনের কোনো মূল্য নেই সব চাইতে বড় দুটো জিনিস বাক্যের মূল্য সময়ের মূল্য জানতে হবে এ সময় চলে গেলে আর জিন্দেগি ভোর পাবেন না আর বাক্য বান একবার বেরিয়ে গেলে ওকে আর ডাকলেও ফিরবে না ভেবে বলুন ভেবে চলুন তাই এটাই তা ঠিক আছে আমি নামাজটা সেরে আসি নামাজে চলে গেল হে আল্লাহ हे खुदा हे मेहरबान हमको और भी दुआ कीजिए हम बहुत तुम्हारा नफर है हम तुम्हारा नफर है हमको और भी दौलत दीजिए हमको और भी सम्मान दीजिए हमको और भी राज्य दीजिए ये ফকিরের দেরি হচ্ছে দেখে এ নামাজ করে তো বেরায়নি কেন একবার জানালা দিয়ে দেখি তো
ওই জানালা দিয়ে ফকির দেখে রাজা খালি বলছে আল্লাহ हमको और भी धन दीजिए, और भी राज्य दीजिए, और भी सम्मान दीजिए, और भी बेटा दीजिए, और भी लड़की दीजिए। खाली बोले दीजिए दीजिए। तो সে ফকির জানালার পর্দা ফেলে দিয়ে বলে আমি চলে যাই। ये तो নিজে ভিখারি, খালি বলে দিজিয়ে দিজিয়ে, আর তুই দিজিয়ে কর আমি আসি। সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, এমন সময় রাজা বেরিয়ে এলো। আরে ফকির মশাই আপনি চলে যাচ্ছেন কেন? আপনাকে যে দান দেব। বলে তুমি দান নাও বাবা। তুমি ভেতরে কি করছিলে? বলে নামাজ করছি। আরে নামাজ তো করলে, তারপরে কি করছিলে? বলে একটু দোয়া চাইছিলাম। কিসের দোয়া? বলে ওই ও বলে আমি শুনে নিয়েছি আর তোমাকে দুবার গাইতে হবে। তুমি তো ধন চাইছো, সম্পদ চাইছো, সম্মান চাইছো, তাই মানে তুমি তো আমার চেয়ে বড় ফকির। ওরে সর্বনাশ, আমি তোমাকে রাজা ভেবেছিলাম, তুমি তোমার বোধহয় অনেক কিছু আছে। তুমি তাহলে এরকম কবার চাও? বলে সারাদিনে 5 বার। ওরে সর্বনাশ, তুমি বাটি হাতে চৌ মরে গিয়ে বসো। আরে আপনি তো দুনিয়ার ফকির। ফকির এক মুঠো অন্ন হলেই বাস মিটে যায়। আরে তুমি তো লড়কি দিজিয়ে, লড়কা দিজিয়ে, লড়কা দিজিয়ে, কত রকম চাইছো। তোমার তো অভাবের। আমি তোমার কাছে কি দান নেব? তুমি যার কাছে চাইছো, দরকার হলে আমি তার কাছে চাইবো। তো তোমার বলো না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই কৃষ্ণ না। না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই কৃষ্ণ না। হরি নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, নামি সে আমার প্রাণে। না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই কৃষ্ণ না। না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই হরি নাম মধু মাখা এই কৃষ্ণ নাম। বলো না 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 বলো না। বলো না বলো না বলো না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে ভাবা খায়ে কৃষ্ণ নাম মধু মাখা
कृष्ण कन्हैया की प्रेम से बोलो राधे राधे। কত বছর হরিনাম শুনছেন? কত? 25 বছর। রাধে রাধেটা প্র্যাকটিস হয়নি কেন? যখনই বল 5 বছর, আমারটাই 5 বছর। আমি তো 5 বছর আসিনি এখানে। বলে নাই আসেন, মশারির ভিতরি চলছে। এর ভালো জিনিস তৈরি করেছে বিজ্ঞানী। এখন আর কীর্তন শুনতে যাওয়ার লাগে না, মশারির ভিতরি, পকেটের ভিতরি, রাস্তায়। হ্যাঁ, বেশিরভাগ মায়েরা ফোন করে বলে আমি তো খুন্তি নাড়ি আর আপনার গান শুনি। আরে খুন্তি নাড়েন কখন, শোনেন কখন? বল কেন রান্না করে? আমি মাগো ভুল করে কড়াই দিয়ে দেবেন, আমি ভাজা হইয়া যাই বল কি। যাই হোক, আমি খুব খুশি যে এরকম জিনিস সৃষ্টি করেছেন ভগবান, যে মানুষ যে কোনো সময় খেতে গিয়ে, রাস্তায় গিয়ে, গাড়িতে চলতে চলতে হরিনাম শুনতে পারে, ভগবানের কথা শুনতে পারে। বলো রাধা মাধব কি। যেটা চলছিল সেটা কি? প্রণাম কাকে করব, অভাব কার আছে। এই যে ফকির, ফকির রাজার কাছে এলো, কিছু চাইবে, দেবে, কিন্তু স্বয়ং রাজা তো ভিখারি, দেবে কি করে? প্রণাম করব কি করে ওকে? ওরই নিজেরই অভাব মেটে না, ও অন্যকে। এই জন্য তদ্বৃদ্ধি প্রণিপাতেন, যদি নিজেকে বৃদ্ধি করতে চাও এমন জনকে প্রণাম করো যিনি সাগর সদৃশ, যিনি দিতে পারে, যিনি নেয় না, যিনি চায় না, শুধু দেয়। আছে এমন মানুষও দুনিয়ায় আছে। ভগবান তো আছেই, তিনি করুণাময়, কোনোদিন কাউকে কিছু চায় না, শুধু দিয়ে যায়। আর ভগবানের করুণায় এ পৃথিবীতে সেই মানুষও আজও আছে, আজও আছে। হ্যাঁ, এই হরিনাম গাইতে আমি এখানে আরো আগে এসেছি বলে মনে হয়, আপনাদের মনে আছে? হ্যাঁ, আমি এসেছি এখানে। তবে এসেছি আস্তে আস্তে এমন হৃদয় তৈরি হয়েছে এদের, এই একাকী হরিনাম দিচ্ছে, ভাই হরিনাম দিচ্ছে। যাদের বাড়িতে থাকতাম তারা এখন হরিনাম দিচ্ছে। কি এটা ভাবলে অবাক লাগে যে হৃদয় তৈরি হলো কি করে? দিতেছে, এত কিছু উদার করে খরচা করছে। আর আমি 10 টাকা কেউ চাইলে বারবার হিসেব করি, না দিলে ভালো হতো না। দিতে জানে, নিতে জানে না, চাইতে জানে না, চান না, চাইলে ফকির হয়ে যাবে, এই জন্য চাইতে নেই। ভগবান যা দিয়েছে, যা দেবেন, তুমি অফুরন্ত নিয়ে শেষ করতে পারবে না। চাইলেই তুমি ভিখারি হয়ে যাবে, কামনা বেড়ে যাবে, কামনা বাড়া মানে লোভ বাড়বে, লোভ বাড়া মানে পাপ বাড়বে, পাপ বাড়া মানে মৃত্যুর দিকে। এই জন্য মহাপ্রভু বললেন, জীবের দুর্দশা কে নেবে? সবাই পাপ দিতে চায়, পাপ নিতে চায় কে? যাহার নিকটে গেলে পাপি দূরে যায়, যাহার নিকটে গেলে ও গো পাপ দূরে যাহার নিকটে গেলে। হরিনাম শোনো, যা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না, জীবনদায়ী ঔষধ। দুর্বল সবল হয়ে যাবে, নির্ধন ধন প্রাপ্ত হয়ে যাবে, মৃত্যুমুখী জীব অমর বেনে যাবে। এই সেই কথা। শিবজির এক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। শুনুন হরিনাম, হরিনামকে আমরা এখনো ধরতে পারি না, বুঝতে পারি না, তাই হরিনামের ক্রিয়া, হরিনামের ফল আমরা প্রাপ্ত হতে পারছি না। আহা, এই হরিনাম করে শিবজি, ভগবান শিব মৃত্যুঞ্জয়ী হয়ে গেল, মৃত্যুকে জয় করে নিল। তা আমরা সেই হরিনাম গেয়ে মৃত্যু ভয়ে কাঁপছি, তার মানে এখনো ধরতে পারি না।
এখনো শোনাটা হয়নি হরিনামের মহিমা, মহাপ্রভুর কথা এখনো শুনিনি ভালো করে। শুনছি দিনের পর দিন, কিন্তু শোনার মতো করে শুনি না, বোঝার মতো করে শুনি না, তাই বোঝা হয় না, তাই হরিনামকে ধরতে হয়। জহরণি জাহাজ নিকটে গেলে বল পাপি দূরে দূর যা হইল জহরণি কটে গেলে পাও দূরে দূরে যা বলে এমন দয়ালো প্রভু, এমন দয়াল প্রভু, প্রভুকে বা কোথা পায় এমন দয়াল প্রভু কেবা কোথা পায় যাহারনি ঘটে গেলে আমার পা দূরে যা জহরণি কটে গেলে পাও দূরে যায় জহরণি কটে আজ নাই রে না নাই রে না যাহারনি ঘটে। একটা ভালো জিনিস সংবাদটা নিয়ে রাখেন, এ পৃথিবীতে সবাই কিছু না কিছু ভালো কাজ করে পাপ দূর করার জন্য। কেউ গঙ্গা স্নানে যায়, কেউ কি বলে এলাহাবাদে কি হচ্ছিল 1 মাস ব্যাপী কুম্ভ মেলা, না গিয়েছিলেন? জাননি? তাহলে তো আপনার পাপ খরচা হয়নি। এই সব মানে হরিদ্বারে পাপ খণ্ডন করতে লোকে যায়, কলকাতা বাবুঘাটে যায়। তুমিও গিয়েছিলে না? মিথ্যা কথা বলবি, পাপ হবে নাকি? যেতে হবে, তাহলে সকলে যায়। কিন্তু এখানে কীর্তনে বলছে এমন কি লোক আছে যে পাপ নিতে পারে? সকলেই তো নেয় কে আছে? যে গঙ্গারও পাপ নেয়। মা গঙ্গা তো পৃথিবীতে আসবেন না বলেছিলেন, ভগবান বিষ্ণু বুঝিয়ে দিলেন বলেই তিনি এলেন। তার কথা হচ্ছিল পৃথিবীর মানুষ হচ্ছে পাপী, মিথ্যেবাদী, অত্যাচারী, ব্যভিচারী। এরা মিথ্যে কথা বলে রোজগার করে, কামিনী কাঞ্চন ভোগ করে, আমার করে। তো এটা পাপী। তাই এরা তো পাপ দিয়ে দিয়ে আমার জীবনকে কালা করে দেবে, আমি পৃথিবীতে যাব না। তিনি নারাজ। কিন্তু ভগবান বিষ্ণু বুঝিয়ে দিলেন গঙ্গা পৃথিবীতে যেতে হবে। তো তোমার ভয় নাই, তোমারও পাপ নেওয়ার লোক আমি পাঠিয়ে দেব। বলে প্রভু আমার পাপ নিতে পারে? হ্যাঁ, সে লোক আছে, তুমি নিশ্চিন্তে থাকবে। তুমি যেমন পাপী তাপির পাপ নেবে, তোমার পাপ নেওয়ার লোক আছে। এই শুনে নেন, এটা কি? এটি আমাদের গর্বের বিষয়, আমাদের জীবনের আনন্দের বিষয়। তারা কারা? তারা হচ্ছে সাধু গুরু বৈষ্ণব। সব আগড়া নয় মা, সবাই গোবর নয়। আছে, আজও আছে, আজও বৈষ্ণব আছে, আজও ধর্ম আছে, আজও সত্য আছে, আজও ভক্তিমতী মা আছে।
আছে তার প্রমাণ, সূর্য উঠছে নিয়মে। তার মানে নিয়ম পৃথিবীতে আছে বলে নিয়ম চলছে। আজও গলায় আঁচল দিয়ে, আলতা পেড়ে শাড়ি পরে, তুলসী তলায় সংসারের মঙ্গল কামনা করা। আচ্ছা, এই যারা নিতে পারে না, ওই মঙ্গল কামনাটা অন্যদের দিকে চলে যাচ্ছে। প্রণাম করতে হবে তাদের যারা পূর্ণ, পূর্ণ, যারা অপূর্ণ নয়। এই গঙ্গার পাপ সাধুগুরু বৈষ্ণব নেয়। ভগবান বিষ্ণু বললেন, যেদিন তোমার বুকে সাধুরা স্নান করবে, তুমি জানবে তোমার পাপ তারা নিচ্ছে। বলে তারা তাহলে কি করে? তারা হজম করতে পারে, পুড়িয়ে দিতে পারে। ওই একজন বৈষ্ণব, নিম্নানাং যথা গঙ্গা। পৃথিবীতে অনেক কিছু এসেছে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা। নিম্নানাং যথা গঙ্গা দেবা নাম চ্যুত যথা। যত দেবতা আছে, যত দেবী আছে, তার মধ্যে শ্রেষ্ঠ দেবতা হলো অচ্যুত, ভগবান বিষ্ণু। বৈষ্ণবানাং যথা শম্ভু। শম্ভু মানে ভগবান শিবজি, শঙ্কর ভগবান। ইনি পরম বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব। দেখলেন না, সমুদ্র মন্থনকালে বিষ উঠলো, কে নিল? কোন দেবতা নিল? সবাই ভয়ে পালিয়ে গেল, মরমর অবস্থা। শিবজি সেখানে পৌঁছে গিয়ে বললেন, ভয় নাই, আমি খেয়ে নেব। ভাবতে পারে কত বড় বৈষ্ণব! আমার মৃত্যু হলে হবে, কিন্তু তোমরা বেঁচে থাকো। এরই নাম বৈষ্ণবতা। নিতে পারে, দিতে পারে, নেয় না, চায় না। এই হচ্ছে সিন্ধু করুণার সিন্ধু, বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু। আছে আছে, হ্যাঁ, দুর্লভ হইলেও পৃথিবীতে সেই সদা সুন্দর সদাচারকারী বৈষ্ণব আজও আছে। আছে বলেই হরিনাম চলছে, আছে বলেই পৃথিবী চলছে। জোয়ার ভাটা, আকাশ বাতাস, জল আলো আমরা পাচ্ছি। এটা কোনো কৃত্রিমতা নয়, এটা কোনো সরকার বানায় না। হ্যাঁ, এটা আলো বাতাস জল, এ কোনো সরকারের জিনিস নয়, কোনো বৈজ্ঞানিকের জিনিস নয়, এ স্বয়ং ভগবানের দান। তাই মূর্খ মানুষ এখনো ভগবানকে প্রণাম করে না। সকালবেলা উঠে সূর্যদেবকে প্রণাম করে, দান ধ্যান করে না, মানুষের পাশে গিয়ে দাঁড়ায় না। এ হচ্ছে অকৃতজ্ঞ মানুষ, যারা শাস্ত্রভাষী নয়, সৎসঙ্গ করে না, তাই সত্যটাকে জানে না। হ্যাঁ, তাহলে শুনুন, নরোত্তম দাস ঠাকুর কীর্তন করছেন, এ পৃথিবীতে গঙ্গার চেয়েও বড় গঙ্গা আছে, সে হলো বৈষ্ণব চূড়ামণি গঙ্গা। তাহার নিকটে গেলে আমার পাপ দূরে দূরে যায়। ওই যার নিকটে গেলে পাপ দূরে যায়। তো বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? প্রভু বিষণ্ণ কেন? আপনি কাঁদছেন কেন? দুঃখ পাচ্ছেন কেন? ভক্তগণ, পৃথিবীতে পাপি তাপি বেড়ে গেল, হরিনাম দিতে এসেছিলাম, নেয়নি। এই যাদের যাদেরকে পাঠালাম নেয়নি, তারা দিতে পারেনি হরিনাম। মানুষ তাদেরকে তাড়া করে, দূর করে দেয়, তাড়িয়ে দেয়, তাদের কথা কেউ শোনে না। যেটা শুরুতে আপনাদের বললাম, বেগুনের লেকচার দিচ্ছে, নিজে বেগুন খায়, লোককে না বলছে, নিজে বেগুন খায়। মাস্টার মশাই স্কুলে ছাত্র ছাত্রীদের বলছে, ধূমপান করিও না, এ মৃত্যুর সামিল, তোমাদের জীবন দায়ী, জীবন মৃত্যু মুখে চলে যাবে, ধূমপান করো না। লেকচার শেষ, ওয়েটিং রুমে গিয়ে নিজেই সিগারেট খাচ্ছে। এর শিক্ষা কে নেবে?
যে নিজে শিক্ষক হয়ে নিজের মা বাবাকে কটু কথা বলছে, ও ছাত্রদের কি শিখাবে? বাবা মার সেবা করা শিখাতে পারবে? এই লেকচার আর জীবন আলাদা, শিক্ষক আর শিক্ষা দুটো জিনিস আলাদা। এটা যদি না হয় তার কথা কে শুনবে? এই মহাপ্রভুর কাছে এটা অভাব। হরিনাম বিতরণ করবে কে? যার নিজেরই অভাব আছে, যে নিজেই হরিনাম বোঝে না, সে বোঝাবে কি করে? হ্যাঁ, বলি রাধা রমন কি? ও মা, বলি নাকি বলি? এই তো কথা হয়ে গেল। মেয়ের বিয়ে দিচ্ছেন তো? খুকি রে, শ্বশুর শাশুড়ি কিছু বললে কথা কইস, সহ্য করবি। 18 বছর বেলা টুম্পার বিয়ে দিচ্ছে। আমি একটা নাম বললাম, কারো নাম থাকলেও কিছু অপরাধ নেবেন না। আমাদের ওখানে টুম্পা টুম্পি নামটা বেশি এসে যায় খালি। টুম্পারে, শ্বশুর বাড়ি যাচ্ছিস, যেন মুখের উপরে মুখ করিস না, ঠিক আছে? সহ্য করবি মা, আমার মা রে, মুখ রাখবি মা। মেয়ে চলে গেল শ্বশুর বাড়ি। মা গো, 1 সপ্তাহ গেল না, জিনিস ফিরত এলো। সে ভাবছে চাল নাড়ু ফিরত এলো, অথবা জিনিস মানে ওই মেয়েটা ফিরে এলো। সে ভাবছে যে সব কলা টলা দিয়েছিল জিনিসপত্র সেগুলো নয়, সে তো খেয়ে নিয়েছে। যাকে পাঠিয়েছিল সে ফিরত এলো। ওই ঘর আমি আর করবনি। কি হলো টুম্পা? ওরা কেউ মানুষ নয়। আমি সিনেমা যাব বললে না বলে, আমি একটু নাচবো বললে ডিজে বাজিয়ে সবাই না কয়। আমি একটু বন্ধু বান্ধব ছেলে বন্ধুর সঙ্গে কি ফ্রেন্ড, আমি আবার ঠিক বুঝিনি। বয় ফ্রেন্ড, যাই হোক বাবা, যে ফ্যান হোক, আমার জীবনে কোনো ফ্যান নাই, ভালো আছি, কোনো সমস্যা নাই। এ যাদের যাদের আছে তারা কি অবস্থায় যে দিন কাটছে, ও যে কি ফ্যান নাকি, বয় ফ্যান, গার্ল ফ্যান, এসব করে যে কে কিভাবে আছে। আমরা তো রাত্রে রাস্তায় ঘুরি, মোটর সাইকেল রেখে দিয়ে তার উপরে বসে। আরে কচি, রাত 2:30 রে, তুই ঘর যাবি নি? ঘরে গিয়ে কি করব? গার্লফ্রেন্ড না বলে দিয়েছে। কি জীবন দেখে। এরা ভাবলো ওই জিনিস কাপড় ময়লা হবে না তো জীবন ময়লা হয়ে যাবে। যাকে দেখে সব ছাড়লি, একদিন ওই তোকে ছাড়বে, তুই তাকে ছাড়বি। জীবনের মানে বুঝলি না রে। আমি আর বলবো কি, আপনারা দেখুন আর হচ্ছে না। আর আগে যারা বয়ফ্রেন্ড করে না, গার্লফ্রেন্ড করে না, পাকা চুলে সিঁদুর দিচ্ছে, কোনো সমস্যা নাই। আর আজকে এই দরজা দিয়ে ঢুকছে, জানালা দিয়ে পালিয়ে যায়। টিকানো বড় দায়। হ্যালো আর গেল, ফোনেই হলো, ফোনেই গেল। বলো রাধে শ্যাম কি, ওদিকের হলো কি। আর টুম্পা এ ধরে রাখে গো। ওই টুম্পা, কি হলো রে মা? বলে আমি সহ্য করতে পারি না। কেন পারবি না? 1 চাপ্পড় মারো, বিয়ে দিলাম এত খরচা করে, তুই একটু সহ্য করে থাকতে পারলাম না? তোকে বললাম না যাওয়ার সময় যে মুখের উপর মুখ করবি না, তুই করে চলে এলি। সেই মেয়েটা তখন যেটা বলছে আপনাদের শোনা দরকার। মেয়েটা কি বলছে? বলি তুমি তো বিয়ের পরে শ্বশুর বাড়িতে যাবার দিন এটা বললে, কারো মুখের উপরে কিছু বলিস না। আমার বয়স 18 বৎসর। 18 বৎসর আমি তোমাকে দেখছি, বাবাকে দেখছি, তোমরা তো সমানে ঠাকমার সঙ্গে আর দাদুর সঙ্গে ঝগড়া করে যাচ্ছ। যেটা দেখছি শিখবো না যেটা বলছো ওটা শিখবো? বেগুনের লেকচার পেয়েছো? বাইরে একরকম বলবে, ঘরে একরকম, লুকিয়ে লুকিয়ে বেগুন খাবে। হ্যাঁ, এই জন্য
আপনি আচরি ধর্ম। আসলে কি জানেন তো, অনেক জিনিসপত্রের কারখানা আছে, মানুষ গড়ার কারখানাটা কোথা? স্কুল নয়, কলেজ নয়, ও তো রুটি রোজগারের কারখানা। আসল মানুষ হবার কারখানা হচ্ছে মানুষের সংসার। আপনি যদি মানুষ হন, আপনি যদি প্রকৃত বাবা হন, বাপুজি হন, আপনি যদি প্রকৃত মাতাজি হন, তো আপনার রক্তে রক্ত বীজের জন্ম তো অবশ্যই হবে। কারণ কি, নেতাজিও মায়ের গর্ভে এসেছে, বিবেকানন্দজি, ঋষি অরবিন্দ, এনারাও মায়ের গর্ভে এসেছে। এমন মা কোথায় যে এমন ছেলের জন্ম দেবে যা পৃথিবীর উপকারে লাগবে, মানুষের উপকারে। হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরি বুড়ারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ গুলু হরি মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি বুড়ারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গুলু হরি মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বল গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। গুলু হরি মুরারি মধু কৈট ভারি গৌর হরি গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে
কৈট বাজে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌন্দর্য। बोल हरे मुरारे मुरारी ओगा मुरारी मुरारी ओ मुरारी 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 हरे मुरारी मधु कोई तुम्हारी গোপাল গোবিন্দ মুকুন্দ সৌন্দর্য। हरे मुरारी मधु कैट भारी गोपाल गोविंद নিতাই গৌর হরি বল। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি এতক্ষণ ধরে যে তত্ত্বটিকে উদ্ঘাটন করার জন্য এত সময় কাটলো সেটা হলো কি, কার কাছে মাথা নিচু করব, কে আমার ইচ্ছা পূর্ণ করতে পারে, কে আমার অভাব দূর করতে পারে। এই হরিনাম জীবের কোন পথে চলা উচিত কে বুঝাতে পারবো, যে নিজে বোঝে না সে বুঝাবে কি করে। মহাপ্রভু তাই বিষণ্ণ বদনে বলল, একজন আমার পারে, সে আসেনি কলিকাল, তার নাম হচ্ছে শ্রীদাম। বৃন্দাবনে যিনি আমাকে কাঁধে করতে পারে, যিনি আমাকে কাঁধে করে এখান থেকে বটগাছের তলায় রেখে আসে, তার নাম শ্রীদাম। রাধারানীর ভাই, সেই রাধারানীর ভাই আমাকে অনেকভাবে সাহায্য করেছে, কৃষ্ণ লীলায় অনেক কৃপা করেছে। সে আসেনি নবদ্বীপে, তাই হরিনাম প্রচারে ঘাটতি। হ্যাঁ, এ দেখেন অনেকে খেতে পায় না, হ্যাঁ, এত পরিশ্রম করে তবু নিজে খেতে পায় না। তাই এরকম দুর্বল চিত্ত দিয়ে অপরকে খাওয়াতে পারবে না। যারা নিজে খায় আবার পর্যাপ্ত পরিমাণে অপরকেও খাওয়ায়, এদের মতো লোকের দরকার। যারা নিজে সিদ্ধ, যারা নিজে চৈতন্য, তারা অপরকে চৈতন্য দিতে পারে। যারা সত্যটা দেখতে পায় তারা অপরকে দেখাতে পারে। যাও নিত্যানন্দ, প্রভু শ্রীপাদ গোস্বামী গোসাই প্রভুপাদ, তোমাকে অনুরোধ করি তুমি বৃন্দাবনে যাও। বৃন্দাবনে গিয়ে শ্রীদাম এখনো আছে, সে ঘুমিয়ে আছে, হয়তো জেগে বসে আছে, কাঁদছে, আমাকে খুঁজে পায়নি। আমি তো বৃন্দাবন ছেড়ে এই নবদ্বীপে চলে এসেছি কলিকালের মানুষকে উদ্ধার করব বলে। নিত্যানন্দ প্রভু বলে, প্রভু এনাকে পাঠালে হতো না? আর পিছনেও লোক আছে। ভাবছিলাম ছেলেটা একা ধরে নিয়ে একে হরিনামের দলে ঢুকিয়ে দিতাম, লোক আছে ধরে নিয়েছে। আসলে আলগা কেউ নাই গো মা, আলগা যাকেই ধরি সে বলে আমার ওই একটাই ছেলে, কি করে আপনার দলে দিই বলুন। হ্যাঁ, কি কাউকে পাই না, হরিনাম কি করে চালাই। এই যে দলবল বসে আছে, এরা তো থাকে না কাছে। এই গান শেষ, বাস খোল গাড়িয়ে পড়ে থাকবে, ওরা আর নাই। হ্যাঁ, সে গাড়ি নামতে পারেন, এই আমি এসে গেলাম। এদেরকে নিয়ে কি হরিনাম প্রচার করে। আগেও একা ছিলাম, আজও একা বসে আছি। হ্যাঁ, এই যেখানে যেখানে হরিনাম হবে কল দাও, খোল কাঁধে নিয়ে চলে আসবে। তারপরে যদি বলি থাকো, বল না না, বাচ্চাটা কিরকম কাশি কাশি হচ্ছে। বলো গিরধারী কি মশাই, একটা মানুষ পাই না যে সে
স্পিরিটই আছে, উদ্যমে, হ্যাঁ, তার টান নাই টুন নাই কিচ্ছু নাই, সর্বদা হরিনাম বিতরণ করবে মানুষের কল্যাণ। প্রত্যেকের নেজুর আছে, প্রত্যেকেই পানি ফলের চারা, কারো না কারো সঙ্গে জুড়ে আছে। এদের কি হবে? হ্যাঁ, তা ঠিক আছে, ঠিক আছে, তুমি আমার শ্রীদামকে নিয়ে আসো, দেখবে হরিনামে একটা জোয়ার এসে যাবে, হ্যাঁ, একটা দিগন্ত এসে যাবে। কারণ ওর তেজ আছে, ওর জোর আছে, ওর বিশ্বাস আছে, ওর শক্তি আছে। যাও নিত্যানন্দ, দেরি আর করো না, দেরি আর করো না, দেরি আর করো না না দেরি আর করো না, যাও যাও বৃন্দাবনে, দেরি আর করো না, যাও যাও বৃন্দাবনে, দেরি আর করো না, যাও যাও বৃন্দাবনে, দেরি আর করো না। তুমি যাও যাও বৃন্দাবনে, দেরি আর করো না, আমার শ্রীদাম সখাই এনে দাও, দেরি আর করো না। শ্রীরাম সখাও এনে দাও, দেরি আর করো না। আমার শ্রীদাম সখাই এনে দাও, দেরি আর করো না। শ্রীরাম সখা এনে দাও, দেরি আর করো না। আমার তাপিত প্রাণ জুড়াইবে, দেরি আর করো না। আমার তাপিত প্রাণ জুড়া, তোমরা উলুধ্বনি হরিধ্বনি, দেরি আর করো না, হরি হরি হরি, দেরি আর করো না। না না দেরি আর করো না। দেরি আর করো না, যাও যাও বৃন্দাবনে, দেরি আর করো না। তুমি যাও যাও বৃন্দাবনে, দেরি আর করো না। হরি বল। আচ্ছা, এদিকে আওয়াজ আসছে না, না আমি শুনতে পাই না? আর করুন তো দেখি, নিতাই। তোমাদের সংসার হয় না বলে একটু চিৎকার করলে, হলে ব্যাটারি চার্জ কমে যাবে। এখন বলে কই রে নমিতা, হয় না রে, আর তখন তো রাজা, চার্জ কমে গেছে। এই যে বিয়ে যখন করে না, এ ক্লাব ও ক্লাব, তারপরে বিয়ে হয়ে গেলে অন্য ক্লাব। কিরে সুবল, কথা গেলি? আর কথা গেলি, শালি আইস আছে, সরো আইস আছে, ওই ক্লাবের আগে খাওয়ার জুটাই, তারপর তোদের ক্লাবে আসতো। কি এখন কি এত বলি নিত্যানন্দ চলিল নাচিয়া, এত বলি নিত্যানন্দ চলিল আসিয়া, দেখি হাত তুলুন। বাবা কষ্ট হচ্ছে তো, নামিয়ে দেন, হরি বল হরি বল, নামিয়ে দেন। আমি বুঝতে পারিনি যে সব হাতে ব্যথা, কতজনই এরকম। এত বলি নিত্যানন্দ নাচি নাচি যা, এত বলি নিত্যানন্দ নাচিয়া নাচিয়া, চলে যা চলে যা, এত বলি নিত্যানন্দ নাচি নাচি যা, এত বলি নিত্যানন্দ নাচিয়া নাচিয়া, ওই সুবর্ণ পর্বত যেন ধুলাতে লুটা, ওইটা সুবর্ণ পর্বত যেন ধুলাতে লুটায়। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, যারে দেখে তারে বলে ধন্তে তৃণধরি, তোমরাই আমারে কি নিয়ালো বল গৌর হরি, তোমরা আমার কিনি আলহ বল গৌর হরি।
নিয়া লহ বলো গো ওইরা আমারে কি নিয়া লহ হরি বল। এ, এটা হচ্ছে নিত্যানন্দের স্টাইল। বয়স হয়ে গেছে 24, কিন্তু মানে স্বভাবে বালক। আর মানে তার কোনো নিরানন্দ নাই। হাসতে যে পারে না, ও তো অনেকদিন আগে ফেসে গেছে। হ্যাঁ, এই যে আমরা হরিনাম গাই না, এক একজনের মুখ দেখে না আমি সারাক্ষণ চেষ্টা করি তাকে একটু হাসাবার। ও বাবা, সে বোধহয় কন্ডিশন চুক্তি করে এসেছে, হাসবেই না। একটা বাচ্চা ছেলে আস্তে আস্তে বাবার সঙ্গে বাজারে যাচ্ছে, যেতে যেতে একটা দৃশ্য দেখতে পেল। তো বাবাকে বলল, ওটা কি? বলে, একজন মারা গেছে, তাকে কাঁধে করে নিয়ে শ্মশানে যাচ্ছে। ছেলেটি বলল, বাবা তাহলে ওরা কারা? এই যে ঢোল বাজাচ্ছে, খঞ্জনি বাজাচ্ছে, এরা কারা? বাবা বলে, ওটা ঢোল নয়, ওটা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রচারের খোল। ও খুব মাঙ্গলিক বিষয়। কেমন? ওটা খোল, যার ঘরে বাজে তার ঘরে না ঢুকে গন্ডগোল। তা সেটাই বাজাচ্ছে। বলে, তারা ওরা কি করছে? না, কেউ মারা গেলে তাকে শ্মশানে নিয়ে গেলে কীর্তন করতে হয়। কেমন? তো বলে, বাবা ঠিক আছে, এটা আমি বুঝে নিলাম, কিন্তু যিনি শুয়ে আছে হরিনাম করেনি কেন? দেখেছি এ বাচ্চার তার কাটা আছে। আরে যে শুয়ে আছে মানে কে? কে? যে মরে গেছে। তো সে বাচ্চা বলছে ও তাহলে হরিনাম গায়নি কেন? তো তার বাবা বলে, বোকা ছেলে, ও তো মরে গেছে, ও হরিনাম গাইবে কি করে? যারা বেঁচে আছে তারা গাইবে, কিন্তু যে মরে গেছে সে কি করে হরিনাম গাই? বাচ্চাটা বলে, হ্যাঁ বাবা, তোমার কথা একবারে সাবলীলভাবে আমি বুঝতে পারলাম, কিন্তু তুমি কবে মরে গেছো? তার বাবা বলে, বাচ্চার কি হলো রে? আরে আমি তো বেঁচে আছি, এই তো তোর বাবা, আমি কি মরে যাব? তুই আমাকে প্রশ্ন করলি কেন? বলে, এই কারণে করলাম, তুমি বললে না যে মরে গেছে সে বললো হরিনাম করতে, এই জন্য আমার প্রশ্ন, তুমি কবে মরে গেছো? বলে, কেন? বলে, আমি তো সেই শিশুকাল থেকে তোমাকে কোনোদিনও হরিবল বলতে দেখিনি। দেখুন দেখুন দেখুন, কখনো কখনো বাচ্চা গুরু হয়ে যায়। হ্যাঁ, কি বাবা মূর্খ, 5 বছরের ছেলে গুরু হয়ে যায়, তাকে প্রণাম করা যায়। আর 95 বছরের বৃদ্ধ এখনো ফুঁকছে, একে প্রণাম না করলেও চলবে, যে তুলসী তলায় এখনো মাথা নিচু করেনি, এখনো একটা নাম জপের মালা হাতে নেয়নি, একে প্রণাম না করলে চলবে। কিন্তু 5 বছরের ছেলেটা যে সত্য বুঝে নিয়েছে, ওকে প্রণাম করলে তুমি কিছু পাবে, হারাবে না। ইহাই হ্যাঁ, তাহলে এটা বয়স কোনো ফ্যাক্টর নয়। আমার ফ্যাক্টর হলো জ্ঞান। যে বয়সে, যে সময়ে আপনি এই বস্তুটি প্রাপ্ত হবেন, তখনই আপনার নূতন জন্ম শুরু হলো।